দেশে চলমান নানা অস্থিরতায় বাংলাদেশ থেকে ভারতে বৃদ্ধি পাচ্ছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। জরিপে দেখা যায় গত 4 মাসে শুধু উত্তরবঙ্গে অনুপ্রবেশের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এমনটাই দাবি করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এরই মধ্যে অনুপ্রবেশকারীদের প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বিএসএফ জওয়ানরা। সীমান্তে যেসব জায়গায় ফেন্সিং ছিল না সেখানে দেওয়া হচ্ছে ফেন্সিং। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলা হচ্ছে না। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ থেকে পাশের দেশ ভারতে অনুপ্রবেশ সমস্যা নিয়ে তারা জানান, উত্তরবঙ্গে 8 জেলার অধীনে থাকা প্রায় 1900 কিলোমিটার ইন্দো বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিএসএফ। বিএসএফ আরও জানায়, ভারত বাংলাদেশ সীমান্তের অনেক জায়গাতেই নেই কাঁটাতার, ফলে বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা। বাংলাদেশে অস্থিরতার কারণে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। অতিরিক্ত জওয়ান মোতায়েনের পাশাপাশি থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। সীমান্তে পারাপারের জায়গায় বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে গত বছর বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার গ্রেফতার করে মোট 127 জন বাংলাদেশি। এছাড়াও গ্রেফতার হন 173 জন ভারতীয়। চলতি বছরের এ পর্যন্ত 194 জন বাংলাদেশি এবং 197 জন ভারতীয় ধরা পড়েছে অবৈধ অনুপ্রবেশের দায়ে। বলা হচ্ছে, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পরই এই অনুপ্রবেশ বেড়েছে। এদিকে সরকার সমর্থকরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন, আবার নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ছেন সংখ্যালঘুরা। মূলত এই দুই কারণে সীমান্তে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে। এদিকে 2রা ডিসেম্বর আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই হামলা চালানো হয়। এদিন আগরতলার সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ ও পরে সমাবেশ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এরই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।